দেখ তো আশরাফ না? ও ভাই এটা আশরাফই দেখা যায়। তুই একটা কাজ কর, এই 4 বিলটা তুই দিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা। আমি একটু যাইতেছি। ঠিক আছে ভাই, জান আমি টাকা বিল দিই। কি ব্যাপার, এলাকাটা অনেক সুন্দর হয়ে গেছে আগের চাইতে, চেনাই যাচ্ছে না। আরে বন্ধু আশরাফ, কি খবর তোর? এই তো ভালো আছি রে, কিন্তু তোর কি অবস্থা? আর কোষ্টা রাজনীতি করি তো, ওই মারামারি পিঠে লাগিয়েই থাকে। তা তোর কি অবস্থা? আমার তো অবস্থা খুবই ভালো। রাজনীতি করে কি জীবন চলে? কি কস তুই? রাজনীতি করে জীবন চলবে না কিসের জন্য? রাজনীতি করেই তো ভালো আছি, তোর চাইতে ভালো আছি। তুই বিদেশ করে আর কয় টাকা কামাস, তার চাইতে আমি অনেক টাকা কামাইতে পারি। তাছাড়া তোর বাবার বর্তমান অবস্থা দেখা মনে হয় না যে তুই ভালো আছিস। তুই কি বলিস এগুলা? আমার বাবা তো অনেক ভালো আছে, বিদেশ থেকে অনেক টাকা পাঠায় না? আমার বাবা তো অনেক ভালো থাকারই কথা, তাই না? হ্যাঁ বুঝতে পারছি, বিদেশ থেকে আর কয় টাকা কামাস আর কয় টাকা পাঠাস, যার কারণে তোর বাবা রাস্তায় ভিক্ষা করতেছে। তুই এগুলো কি বলিস? আমার বাবা ভিক্ষা করে মানে? হ্যাঁ, তোর বাবাই তো ভিক্ষা করে। তুই এমন ভাব নিতেছো জানি তুই কিছুই জানো না। তোর বাবা তো রাস্তায় ভিক্ষা করে, সে মানুষের কাছে 10 টাকা 20 টাকা করে হাত পাইতে নাই। তুই প্রবাসে থেকে আর কি করস? তার সাথে এক কাজ কর, আমার সাথে রাজনীতিতে নামে ওপর। সিরিয়াসলি বন্ধু, আমি আর কিছুই জানি না। আমি তো অনেক টাকা পয়সা পাঠাই আমার স্ত্রীর কাছে। আমার স্ত্রী তো আমাকে বলে আমার বাবাকে নাকি অনেক ভালো রেখেছে, দামি পোশাক আশাক আমার বাবার যখন যা চাই তখনই তো তাই দেয়। আমাকে তো তাই বলে আমার স্ত্রী। কি বলিস বন্ধু? আসলে সত্যি? হ্যাঁ। তুই এসব বিষয়ে কিছু জানো না? না, আমি তো কিছুই জানি না। বন্ধু তুই চল না, আমার বাবার কাছে আমাকে একটু নিয়ে চল। হ্যাঁ চল, আমরা দেরি না করি, চল। চল বন্ধু, বন্ধু দাঁড়া। ওই যে দেখতেছো না, ওই যে তোর বাবা। হ্যাঁ, ওটাই তো আমার বাবা। বাবা, বন্ধু, বাবা, বাবা, বাবা আশরাফ, বাবা তোমার এই অবস্থা কেন বাবা? বাবা তুমি ওঠো, ওঠো বাবা। বাবা, আমি তো প্রতি মাসে তোমার জন্য বিদেশ থেকে টাকা পাঠাতাম, তুমি অনেক ভালো থাকো এই জন্য। কিন্তু তোমার এই অবস্থা, তোমার এই হাল দেখে বাবা আমি আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা। তোমার কেন এমনটা হয়েছে বাবা? তুমি আমাকে সবকিছু খুলে বলো বাবা, সবকিছু খুলে বলো, কি হয়েছে তোমার সাথে? বাবা আমি তোর অপেক্ষায় ছিলাম। বৌমা আমাকে বাসায় থেকে বাইরে করে দিয়েছে বাবা। বাবা কেন তোমাকে বাসা থেকে বের করে দিবে বলো? তাহলে তাহলে শোন বাবা, বৌমা আমাকে কিছু। কি ব্যাপার বৌমা, তোমার পাশে ওটাকে? আরে কি করি, বাবা তো দেখে ফেলেছে। দাঁড়াও, বাবার একটা ব্যবস্থা আমি করতেছি। একটা ব্যবস্থা করতেই হবে। শুনেন, আপনার ছেলে এই বাড়িটা আমার নামে লিখে দিচ্ছে। এই বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আগে তো আপনার ব্যবস্থা করি, ওকে আমি পরে যা বোঝানো ঠিক বুঝে দেবো। আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় এক্ষুনি আমার বাসা থেকে বেরো যান। বৌমা এই বয়সে আমি কোথায় যাব বৌমা? বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। এই ওকে জোর করে বের করতে হবে। চলেন চলেন বলছে, চলেন বলছে। বৌমা, বৌমা আমার বয়স হয়ে গেছে বৌমা, আমাকে আর এইভাবে টানা হিসেবে কোথায় নিয়ে যাচ্ছ বৌমা? বয়স হয়েছে বলেই তো নিয়ে যাচ্ছি। আসেন, এই যে এখানে বসেন, বসেন। এই নেন, এইটাই আপনার যোগ্য জায়গা। এইখানে বসে বসে ভিক্ষা করবেন, আর বাসায় যাওয়ার চিন্তাও যেন মাথায় না আসে। চলো। হায় আল্লাহ, এই বয়সে আমার রাস্তার ভিক্ষুক হতে হলো আমার বৌমার জন্য। আল্লাহ, এই দৃশ্য দেখার জন্য কি আমাকে বেঁচে রাখছো দুনিয়াতে? কি বলছো বাবা এসব? আমি যাকে এত ভালোবাসতাম আর সে কিনা আমার বাবাকে বাসা থেকে বের করে দিছে। ওর এত বড় সাহস! বন্ধু তুই এখন যা, আমি তোর সাথে পরে দেখা করব, পরে তোর সাথে কথা আছে, তুই এখন যা। বন্ধু কোনো প্রবলেম হলে আমার তুই জানাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, চলো আমি ওই কালনাগিনীর সাথে শেষ বোঝাপড়া করব, চলো। বাবা তুমি এক কাজ করো, একটু কষ্ট করে ও পাশে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে পরে ডেকে নিচ্ছি। যাও বাবা। দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি। আরে হেই, এই সময় বাসায় কি আসলো? তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। আমার স্বামী, আমি কি করি? কি হলো?
যেভাবে দৌড়ে আসলে মনে হচ্ছে আজরাইল পিছনে ধাওয়া করছে। আরে আজরাইল আসলে তো একটা কথা ছিল, তার থেকে বড় আজরাইল আসছে আমার স্বামী। এখন কি করি? এখন আমি তোমাকে কোথায় লুকাবো? উফ, ও মাথায় কিছু ঢুকছে না। এখানে লুকাও। না না, বেরো বেরো বেরো। এখন কি করি কি করি কি করি? কোথায় যাবো কোথায় যাবো? পর্দা লাগালে ওঠো ওঠো ওঠো। না হবে না, তুমি তো লম্বা, হবে না। না এখন কি করি? হ্যাঁ বুদ্ধি পেয়েছি, বের করে দিল পাও। একদম কথা বলবে না। যাই, এইবার দরজাটা খুলে দিয়েছি। লাইন না তো সোয়া গাইন না কোন তুমি না চলে গেলি। তুমি চলে আসছো? হ্যাঁ, আমি চলে আসছি, কিন্তু তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন? আমি ওয়াশরুমে গেছিলাম। আচ্ছা, তোমার কথাবার্তা আচরণে মনে হচ্ছে তুমি খুব বিষণ্ণ। তোমার কিছু হয়েছে? না না, আসলে তোমাকে হঠাৎ করে দেখবো তো, তাই প্রস্তুত ছিলাম না। চলো ভিতরে চলো। আচ্ছা দাঁড়াও, ভিতরে যাব। আচ্ছা, আমি কেন আসলাম তুমি একটাবারও জিজ্ঞেস করলে না? বলে তুমি কেন আসবে, আমার কথা মনে পড়েছে তাই তুমি চলে এসেছো। বাহ, তুমি তো ভালোই আমার কথা বুঝতে পারো। তুমি বুদ্ধিমতী একজন মেয়ে। চলো ভিতরে। চলো। বসো। আচ্ছা নূপুর, একটা কথা বলো তো, আমি আসলে কি তুমি খুশি হওনি? আরে তুমি এটা কি বলছো? তুমি আসছো আর আমি খুশি হব না, এটা আবার হয় নাকি? আচ্ছা বলো তো, আমাকে কিছু না বলে তুমি বিদেশ থেকে কেন চলে আসলে? এই কথা, আমি যে কারখানায় কাজ করতাম, কারখানার মালিক হঠাৎ কারখানাটা বন্ধ করে দেয়। তাই আমি বিদেশে না নতুন কাজ খুঁজে আমি দেশে আসলাম। এখন থেকেই দেশে কিছু একটা করবো ভাবছি। ও যাক, ভালো হয়েছে। এখন থেকে তুমি আর বিদেশ যাবে না, না? না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, আমি গত মাসে তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, ওই টাকা দিয়ে জমিটা কি তুমি কিনেছো? আলামিনের জমিটার কথা বলছি। টাকা জমি ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো ওই জমিটা প্রায় সবকিছু কমপ্লিট, আর একটু হলে রেজিস্ট্রি হবে। কার নামে এটা রেজিস্ট্রি করবো? কেন আমার নামে? আমি না তোমাকে বলেছি আমার বাবার নামে করবা? বাবা, ও হ্যাঁ, আমি বাবাকে বলেছিলাম যে বাবা আপনার ছেলে টাকা পাঠিয়েছে একটা জমি আপনার নামে নেওয়ার জন্য, কিন্তু বাবা কি বলেছে জানো? বাবা বলেছে বৌমা আমি তো বুড়ো হয়ে গেছি, আর কয়েকদিন পর তো মারাই যাব, আবার ঝামেলা করে রেজিস্ট্রি বদল করতে হবে, তার থেকে ভালো একবারে তোমার নামে না আমার ছেলের নামে নিয়ে নাও, আর ঝামেলা করতে হবে না। দেখেছো আমি কত বড় স্বার্থপর একজন সন্তান। আমি বিদেশ থেকে আসলাম, অথচ বাবার খেয়ালই রাখলাম না, বাবার কথাই ভুলে গেছি। আমার বাবা কোথায়? বাবা দেখো, বাবার কথা তোমাকে বলাই হয়নি। আসলে কি হয়েছে বলো তো, বাবা না আজ কয়েকদিন ধরে আমার কাছে জিদ করছিল গ্রামের বাড়িতে ঘুরতে যাবে, তাই ভাবলাম আমি যেতে দেই, আমিও যেতে দিয়ে দিলাম। দেখো নূপুর, তুমি কাজটি ঠিক করোনি। বাবা তো অনেক অসুস্থ, তুমি তো নিজে বাবার সাথে যাইতে পারতা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, আমি বলেছিলাম তো বাবা আমি আপনার সাথে যাই, বলছে বৌমা বাড়িতে তো কেউ নেই, তুমি ছাড়া বাড়িঘর কে দেখে রাখবে বলো, আর এত টাকা সম্পদ আমার ছেলে তোমার উপরে ভরসায় রেখে গেছে, তুমি যদি চলে যাও কেউ যদি নষ্ট করে দেয়, তাই আর আমাকে নেয়নি জানো। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আমার খুব ক্লান্ত লাগতেছে জানো, অনেক জার্নি করেছে তো। যাই, একটু বেলকুনিটা খুলে দিয়ে আসি। দাঁড়াও, তুমি কেন কষ্ট করে বেলকনি খুলবে বলো, আমি আছি না, তুমি এখানে বসো, আমি বেলকনি খুলে আরে দিচ্ছি। বাবা, আমি খুলি, সমস্যা নাই। আমি ক্লাস করে অভ্যস্ত হয়ে গেছি, বুঝো না, আমি কারখানা অনেক কাজ করতাম। আচ্ছা ঠিক আছে, ওইটা তোমার কারখানা ছিল, এটা তো বাসা, তোমার বউ আছে, তুমি এখানে বসো, আমি খুলে দিচ্ছি। তোমাকে টেনশন করতে হবে না, তুমি আমার নামে এক কাপ কফি নিয়ে আসো, যাও, আমি খুলে দিচ্ছি। এই বেরিয়ে আয়। বাহ নূপুর বাহ,
তুমি এত বড় খেলোয়াড় আমি আগে জানতাম না। তোমার উচিত ছিল বিশ্বকাপে খেলা, আর আজকে আমি হব এই বেয়াদব। শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার স্ত্রী আমার বাবাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমার বাবা এখন কি করছে জানিস? আমার বাবা এখন রাস্তায় পাগলের মতো ভিক্ষা করছে। আমি দিনের পর দিন, মাসের পর মাস টাকা পাঠাতাম আমার বাবার জন্য, আর সেই টাকা আমার বাবার জন্য খরচ না করে আমার স্ত্রী তোর পিছনে ব্যয় করতো। তোর মতো কিছু অমানুষদের জন্য প্রবাসী সংসার নষ্ট হয়। আরে আমি কাকে কি বলছি? তুই তো বাইরের লোক। যখন আমার স্ত্রী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমাকে পিছন থেকে ছুরি মরেছে, আর তোকে বলে কি লাভ? তুই তো বাইরের লোক রে। আরে বেঈমান নারী, তোর জন্য আমি কি করিনি, তোকে আমি কি দিইনি বল? আমার জীবনটাই তো উৎসর্গ করেছি তোর জন্য। জানিস, আমি সকাল 6টায় কারখানায় যেতাম কাজ করার জন্য, 5টার সময় আমার ছুটি হতো, কিন্তু আমি বাসায় আসতাম না, আমি ওভার ডিউটি করতাম। কেন করতাম জানিস? শুধুমাত্র তোকে ভালো লাগার জন্য। কারণ আমি তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক বিশ্বাস করি। আমি যদি তোর মতো একজন টোকাইকে বিয়ে না করে একজন অন্য মেয়েকে বিয়ে করতাম, তাহলে আমার জীবনটা আজকে সুন্দর হতো। আমার বাবাকে ভিক্ষা করতে হতো না, আজকে আমাকে এমন দৃশ্য দেখতে হতো না, আমার মতো প্রবাসীর জীবন নষ্ট হতো না। আমরা প্রবাসীরা পরিবারের ভাগ্য ঘোরানোর জন্য দিনের পর দিন, মাসের পর মাস প্রবাসে কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি। এই তুই কি জানিস, এই যে আমার শরীরের পিছনের অংশ, কারখানায় কাজ করতে গিয়ে আমি উপর থেকে পিঠের বস্তা পরে আমার পিঠ নষ্ট হয়ে যায়। কিন্তু এই কথাগুলো আমি তোকে বলিনি। কেন বলিনি জানিস? আমি ভেবেছিলাম আমি যদি এগুলো বলি তাহলে তুই কষ্ট পাবি। আমি তোকে কষ্ট দিতে চাই না রে। তাহলে তুই কেন আমার ফেরেশতার মতো বাবাকে বাসা থেকে বের করে দিলি? তুই এত নীচ, এত জঘন্য, তা আমার জানা ছিল না, তা আমার জানা ছিল না রে। তুই এখনই তোর এই নাগরকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাবি। আমি আর তোর মুখ দেখতে চাই না, কারণ তুই একজন বিশ্বাসঘাতক, একজন প্রতারক। তুই আমাকে পিছন থেকে ছুরি মেরেছিস। বের হ, বের হ। বের হব, তোমার জীবন থেকে আমি বের হব ঠিকই, কিন্তু এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। কারণ তুমি হয়তো ভুলে গেছো এই বাড়িটা এখন আমার নামে, তোমার নামে না। যদি বেরোতে হয় এই বাড়ি থেকে বেরোবে তুমি, আমি না। ভুলে গেছো তুমি আমাকে বিয়ে করে রেখে 3 বছর আগে চলে গেছো বিদেশে। কি দিয়েছো আমাকে? গাড়ি, বাড়ি, টাকা। আরে একটা মেয়ের জীবনে কি গাড়ি, বাড়ি, টাকাই সব? তার স্বামীর কোনো অবদান নেই, আমার কোনো চাহিদা নেই, কোনো ভালোবাসা নেই, কিচ্ছু পাইনি তোমার কাছে আমি। কেন থাকবো তোমার সংসারে আমি? তোমরা প্রবাসীরা কেন যাও? আমাদের সুখের কথা ভেবে যাও, তাই না? এটা মিথ্যে কথা। তোমরা শুধু আমাদের মেয়েদেরকে সান্ত্বনা দিয়ে রাখো যে আমাদেরকে একটু ভালো রাখার জন্য তোমরা ওই দূর প্রবাসে পড়ে থাকো। এটা মিথ্যে কথা। একটা মেয়ের ভালো থাকার জন্য তাদের টাকা পয়সা লাগে না। তুই কি ভেবেছিস আমি অবশিশু, আমি কিছুই বুঝি না? শোন বেঈমান নারী, মনে করে দেখ, জমি রেজিস্ট্রি করার সময় টোটাল 4টি পেপার ছিল। 4টি পেপারের ভিতর 3টি পেপারে তুই সাইন নিয়েছিলি। লাস্ট পেপারের বেলায় তুই সাইন নিতে পারিসনি, কারণ তখন পানিতে পেপারটি ভিজে যায়। মনে করে দেখ, মনে পড়ে কি তোর? তার মানে তুই সম্পত্তির মালিক এখনো হতে পারিসনি। এই বাসা বাড়ির মালিক এখনো আমি আছি, আমি এখনো। আর উকিলকে আমি বলেছিলাম তোকে সান্ত্বনা দেওয়ার জন্য তুই বাসার মালিক, আর সেটাও ছিল আমার একটা মাস্টার প্ল্যান। এই শোন, আমি জানতাম এতদিন এই সম্পত্তি বাড়ি গাড়ির মালিক তুই, কিন্তু এখন যা শুনলাম তা শুনে আমার মনে হচ্ছে এখানে এক মুহূর্ত থাকা যাবে না আমার জন্য। তুই থাক তোর মতন, আমি গেলাম। আরে শোনো না। বাহ, দেখলি তুই যার জন্য আমার সাথে বেইমানি করলি সেও তোকে ছেড়ে চলে গেল। আসলে পাপ বাপকেও ছাড়ে না। আর তুই যদি এখানে 1 মিনিট দাঁড়িয়ে থাকিস আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। তুই যা। দেখো, আমার ভুল করেছি। নো, তোর ক্ষমা চাওয়ার কোনো অপশন নাই। বের হ। বাবা, তুমি কিছু মনে করো না। এতদিন আমি বিদেশে ছিলাম, তোমার ঠিক মতো যত্ন নেওয়া হয়নি। বাবা, আমি আর বিদেশ যাবো না বাবা। আমি এখন থেকে বাংলাদেশে থাকবো। আমি বাংলাদেশে কিছু একটা করব। বাবা, তুমি তো আমার মুর্শিদ। আমি যতদিন বাঁচবো তোমার সেবা শুশ্রূষা করে বেঁচে থাকতে চাই। বাবা, তুমি আমার বুকে আসো বাবা, আমার বুকে আসো।